নমস্কার, সবাই কেমন আছে? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 11টার মতো। না, আপনারা যেটা ভাবছেন সেটা না, এই পাখিটি আমার নয়। এটি আমার বন্ধুর বাড়ি, তার বাড়িতেই আমি এসেছি এখন, আর এটি তাদেরই পাখি। এই পাখিটিকে আগেও দেখিয়েছি একদিন আপনাদের। এটি ওদের অনেক দিনের পোষা পাখি, কিন্তু টিয়া পাখিটা কথা বলতে পারে না। একে তো আপনারা চেনেনই, এটা সানভির মা। তো সানভির বাবাদের মুরগির ফার্ম আছে, সে ফার্মেই আজ পুজো, তাই আমাকে ওরা নিয়ে যাচ্ছে ওদের সাথে। অনেক দিন থেকেই বলে আমাকে একবার ওদের ফার্মে ঘুরতে যাওয়ার কথা, তা আমিও বলেছিলাম যে ঠিক আছে, হ্যাঁ যাব, কিন্তু যাওয়ার হয়নি। এবার একদম নেমন্তন্ন করেই নিয়ে যাচ্ছে আমাকে। আমার বাড়িতে টোটো পাঠিয়ে দিয়েছিল, টোটো সেখান থেকে নিয়ে এসেছে আমাকে। এবার এখান থেকে এরা উঠছে। চলুন, রওনা দিয়েছি। সকালে একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম বাড়িতে, আমরা তিনজনেই খেয়ে নিয়েছি। আর গুড্ডির বাপির জন্য একটু মাছের ঝোল করে রেখেছি, দুপুরে এসে খেয়ে নেবে। চাটনিও রয়েছে ফ্রিজে। মাছের ঝোল ভাত একটু বেশি করেই করে রেখে এসেছি রাত্রের জন্য, কেননা এখান থেকে ফিরতে হয়তো অনেকটা দেরি হবে, তখন করতে পারবো কি না আর ইচ্ছেও করবে কি না, ওই কারণেই করে রেখে আসা। এখান থেকে বেশ খানিকটা দূরে ওদের ফার্ম, জায়গাটির নাম নাকি জয়পুর। চলে এসেছি বাড়ি থেকে অনেকটাই দূরে। এখানকার পরিবেশটা দেখুন কি সুন্দর। এখানে লোকজনের বসবাস খুব কম, একদম গ্রাম। চারিদিকে শুধু গাছপালা, জঙ্গল, বাগান, সবুজে সবুজ। এই যে এই ইটভাটাটা পেরোলেই নাকি ওদের ফার্ম। ব্যাস, আমরা পৌঁছে গেছি। আর পৌঁছানো মাত্রই সানভির মা বসে পড়েছে পুজোর জোগাড় করতে। সানভির মা তার জেঠি শাশুড়ি আর পিসি শাশুড়িকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছিল এখানে পুজোর জোগাড় করার জন্য। তারা সমস্তটাই করে রেখেছে। আর সানভির মা বাড়িতে প্রচুর রান্না বান্না করেছে। আসার সময় টোটোতে করে সেই সব খাবারগুলো নিয়ে এলো এখানে। আমাকে বললো একটু আলপনা দিয়ে দিতে। ঘরের এই নিচটা তো মাটির, তা দেখছি গোবর দিয়ে পুরোটা লেপা। সানভির মাকে জিজ্ঞেস করলাম যে কে এখানে এত সুন্দর করে গোবর দিয়ে লেপেছে, তা বললো ওর বাবা কাকারাই নাকি করেছে। সানভির মা সব সময় বলে এটা নাকি সানভির বাবাদের আরেকটি বাড়ি। সারাটা দিন তো ওদের এই ফার্মেই কাটাতে হয়, রাত্রেও পাহারা দেওয়ার জন্য ওরা এখানেই থাকে। তাই এখানে বিছানাপত্র, বালিশ সব কিছু আছে। এই দেখুন, এই যে গেটটা আবার কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। এটি হলো ফার্মেরই একটি ঘর। এই ঘরেই পুজোটা হচ্ছে। লক্ষ্মী গণেশের পুজো হবে আজ এখানে। আমি তো কোনোদিন ফার্ম দেখিনি, আমার কাছে এটা প্রথম। তাই আপনাদেরকেও সাথে নিয়েছি, আপনাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাবো। ঠাকুরমশাই নাকি এদের টাইম দিয়েছিল 10:30 থেকে 11টার মধ্যে আসবে পুজো করতে। সেখানে ঘড়ির কাঁটা 11টা 12টা পেরিয়ে এখন 1টার কাছে, কিন্তু ঠাকুরমশাইয়ের এখনও দেখা নেই। এরা সবাই উপোস করে বসে আছে, কষ্ট তো হচ্ছে ভীষণ। সানভির মা এই যে চা করলো, তাই এখানে দেখছি গ্যাস ওভেন, চায়ের বাসনপত্র সব কিছুই আছে। চা, চিনি, বিস্কুট সব কৌটোয় কৌটোয় রাখা, মানে এখানেও ওদের একটা সংসার। এখানে পুজোটা হয়ে যাক, তারপরে এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ওই যে দূরে একটা টিনের চালা দেখা যাচ্ছে, ওখানেও নাকি প্রচুর মুরগি আছে। তাই সানভির কাকা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। চলুন দেখে আসি। বাইরে আজ প্রচণ্ড রোদ। ওই দুটো একটা ছাতা মাথায় দিয়েছে। এই ঘর থেকে ওই ঘরটা অনেকটা দূর। জানি না কেন এটা করার কারণ। পাশাপাশিও তো করা যেতে পারতো, হয়তো কোনো কারণ আছে। পাশেই একটা কলা বাগান, তার কাছ দিয়ে সরু মাটির রাস্তা, তালা দেওয়া আছে। দাঁড়ান, তালা খুলুক, ভেতরে গিয়ে তারপর দেখি। বাইরে থেকে যে আওয়াজ পাচ্ছি ওদের, কি বড় দেখ ওটা। চীনা হাঁস বলে। কোনটা? এইগুলো বলে চীনা হাঁস, মুসকবি। ও, আরে টার্কি। বড়টা? হ্যাঁ, ওটা টার্কি। এইগুলো সব আরো বাড়াচ্ছি। আর এই কালোটা, এই কালোটা ওইটা মেয়ে, ওই একই না, এটাও ছেলে, একই জাত। এই যে এগুলো সব টার্কি হাঁস আছে, দেখতে পাচ্ছেন? পাখনাগুলো বড় হয়নি নাকি এটা? না, ওটা এটা কোনো বাচ্চা, এটা বড় হয়নি। আর ওই মেয়েগুলোর পাখনাগুলো থাকে। এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নাকি সব চীনা হাঁস। আর যে বড় সাদাটাকে দেখতে পাচ্ছেন, ময়ূরের মতো পাখা মেলে আছে, ওটার নাম টার্কি। সরাই সরাই এখানে সব সাদা। এখানে এই যে এই হাঁসগুলো সব সাদা। সাদাগুলো আলাদা করে কাটে না, এগুলো তোমার মানে বাড়াচ্ছি, মানে বড় করছি, মানে এগুলো আরো বড় হবে, মানে এগুলো ডিমে থাকবে। ভেঙে ফেললো তো, খুলে ভেঙে না, ওগুলো সব জল খেয়ে ফেলে দিয়েছে জল। ও, ওইদিকেও আছে।
এদিকে হচ্ছে এগুলো তোমার বলে রানী হাঁস, মানে গ্রাম বাংলায় সব বিভিন্ন জায়গায় তোমার ফেসবুকে বলে, যেগুলো পুরো সাদা রঙের হবে, 4 কিলো 4.5 কিলো, রানী হাঁস বলে। এগুলো হোয়াইট পেকি, এগুলো চিনে। এগুলোর নাম রানী হাঁস। কি সুন্দর সব সাদা ধবধবে দেখুন। সানভীর মার কাছে সবসময় ওদের ফার্মের গল্প শুনি, আজ তা চোখে দেখলাম। রানী হাঁস না এগুলো, ওইগুলো রানী হাঁস। এগুলো রানী হাঁস, এগুলো মস্কোভি। এদের হাত দেওয়া যায়? হাত দিলে উড়ে যাবে। কামড়াবে। এখানে দেখুন কত রকমের মুরগি, সব খাঁচায় ভরে ভরে রাখা আছে। এইটা আমাদের সব থেকে, এইটা আর এইটা সব থেকে পুরোনো ফার্মের। 2000 মোটামুটি 4 বছর বয়স। 2000? মানে 4 বছর বয়স। বিক্রি করো না এগুলো? এগুলো বাচ্চা বিক্রি হয়, ওগুলো রয়েছে বাচ্চা ডিম পেড়েছে। এই পাখিটা নাকি 4 বছরের পুরনো। মাথাটা কি সুন্দর গোল দেখুন। একদম ফার্মের ওদের শুরুর দিক থেকেই পাখিটা রয়েছে, তাই ওকে বিক্রি করে না। এত বছরের আছে এগুলো? আছে, হ্যাঁ আছে তো, আছে তো। 2021 সালের 2021 সালের বাচ্চা। অনেকে বলেছে এটা দাও আমাকে, মানে যারা আসে এখানে কিনতে, এটা আমাকে দাও, যে কদিন আছে আমাদের এখানে থাকবে। এগুলো সব মুরগি। এগুলো এগুলো কি মুরগি? এগুলো কালোগুলো? এগুলো বলে তোমার ব্যান্টাম, পেকিং ব্যান্টাম, পেকিং ব্যান্টাম। আর এখানে আছে কোয়েল। ও এইগুলো কোয়েল বলে? এইগুলো কোয়েল। এটা দিয়ে মোটামুটি ধরো আমাদের এর আগে ছিল বেশি মুরগি, এটা দিয়ে পথ চলা শুরু। এটা ছিল হিউজ পরিমাণে, টোটাল ফার্ম জুড়ে এটা ছিল প্রায় 10-15 হাজার ছিল। ও এই ঢুকলে উঠবে। এই দেখো ডিম পেড়ে আছে, এই দেখো ডিম, ওই দেখো ডিম। কোয়েল পাখি এখানে ডিম পেড়ে রেখেছে, তাই 2 বন্ধু মিলে ওখানে ডিম কুড়োতে নিয়েছে। ফুল কুল এগুলো তো আমরা অনেক সময়ই কুড়িয়ে থাকি, কিন্তু ডিম তো কখনো কুড়োইনি। ডিম কুড়িয়ে পাওয়ার বোধহয় মজাই আলাদা। গেটটা খোলা পেয়েই দেখুন বড় টার্কিটা মাঠে বেরিয়ে গেছে, তাই ওকে এবার ঢোকানোর চেষ্টা করছে। রাজহাঁস আলাদা করে ফেলেছে রাজহাঁস। ওই যে ওই পেছনে দুটো, ওই যে পেছনে। এই দুটো কি? এই দুটো এটাকে বলে তিতির। ও সে তিতির পাখি বলে? তিতির পাখি বলে না, তিতির পাখি। এটা হচ্ছে তিতির পাখি। ডিম পাড়েনি আজকে, না পেড়েছে ফুলে দিয়েছে। ওরে বাবা, নামছে দেখি। এখানে এসে তিতির পাখি দেখতে পেলাম, আর ওগুলো নাকি রাজহাঁস। এই দেখুন এর ভেতরে আবার আরেক রকম আছে। এটা হচ্ছে জাপানি জাতীয় পাখি। কোনটা? এটা গ্রিন ফিশ। এটা হচ্ছে গুগলে দেখবে, হ্যাঁ জাপানি সব পাওয়া যায়। ঢুকলে ডিম ডিম। এই এগুলো তো পুরো ময়ূরটাই লাগছে। এই দেখুন এগুলো হলো জাপানের জাতীয় পাখি। জাপানে তো কখনো যাব না, সেখানকার জাতীয় পাখি দেখতে পেলাম। অনেক রকম আছে। আরো ছিল। এইগুলো কি হয়? বিক্রি হয়? এটা তোমার বাচ্চা মোটামুটি 1 মাস করতে পারলেই প্রায় 3000 টাকা। হ্যাঁ। এটাকে দেখুন আবার উপরে উঠে চুপ করে বসে আছে, বলছে মনে হচ্ছে ডিম পেড়েছে, দাঁড়া তুলে দেখুক। হ্যাঁ ওই দেখুন একটা ডিম। এইসব নিয়ে থাকতে থাকতে ওরা কত কিছু শিখে গেছে, কত কিছু জানে এরা। এবার আমাদের এই ঘরটিতে নিয়ে যাচ্ছে, চলুন ভেতরে গিয়ে দেখি এখানে কি আছে। উপরটায় টিনের ছাউনি, 4-5টা পুরো নেট দিয়ে ঘেরা, তার ভিতরেই রয়েছে এগুলো। এগুলো হচ্ছে যে টার্কি দেখলে ওর বাচ্চা। আগে ওই ঘরটিতে যে আপনাদের টার্কি দেখালাম, এগুলো নাকি সেই টার্কির বাচ্চা। কি সুন্দর লাগছে না দেখতে, লাইন করে ধরে ধরে আসছে। এইটা হচ্ছে তিতিরের বাচ্চা। এখানকার হাঁস মুরগি আমাদের সব দেখা হয়ে গেছে। অনেক রকমের হাঁস মুরগি দেখলাম, তাদের নাম জানলাম। এবার ওখানে ফিরে যাই, কি জানি এতক্ষণে পুজো শুরু হয়েছে কিনা। এই ফার্ম বোধহয় লোকালয়ের মধ্যে হয় না, এরকম নিরিবিলি জায়গায় দরকার। চারপাশে চাষের জমি, বাগান, একদম শান্ত পরিবেশ।
এই যে ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়েছে। চলুন এবার একটু পুজোর কাছে বসি। আজ বুদ্ধ পূর্ণিমা, দিনটি ভীষণ ভালো। অনেক জায়গাতেই আজকে নানান পুজো হয়। সানভীর মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমিও উপোস থাকবো কিনা, পুজোর কাজ কিছু আমায় করতে হবে কিনা। তো ও বললো না, আমরা সবাই আছি, তোমাকে উপোস থাকতে হবে না। তাই আমি আর উপোস করিনি। এই যে পুজো প্রায় হয়েই এসেছে। সানভীর বাবা এখন নারকেল ফাটাবে। পুজো শেষ, এবার হোমটি হলেই হয়ে যায়। হোমের আগুনটা কেমন হয়েছে দেখুন। ঠাকুরমশাই নিজেই বসতে পারছে না, ওখান থেকে শুধু সরে সরে যাচ্ছে। পুজো শেষ, এবার সবাইকে বসিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানকার স্থানীয় সব লোকজন এগুলো। সানভীর মা বাড়ি থেকে পোলাও, আলুর দম, লুচি, সুজি সব নিয়ে এসেছে, সেইগুলোই সবাইকে দেওয়া হচ্ছে। ও একা হাতে প্রচুর রান্না করে নিয়ে এসেছে দেখলাম। ও রান্নায় ভীষণ এক্সপার্ট, খুব সুন্দর রান্নাও করতে পারে। সানভীর মা বলল ওদের ফার্মে নাকি কাজ করে মাত্র 2 জন মানুষ, কিন্তু আশপাশ থেকে প্রচুর মানুষ আসছে দেখছি প্রসাদ খেতে। বাচ্চা দুটোকেও প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছে। বললাম আমি খাইয়ে দেবো কিনা, ওরা নিজে হাতেই খেতে চাইলো। এই দেখুন, পোলাওটা দেখেই বুঝতে পারছি খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমরা 2 বন্ধু বসেছি খেতে। খাওয়ার থেকে হাসাহাসি বেশি হচ্ছে। একটা দেবো না দুটো দেবো? একটা তোমার একটা দেবো না দুটো দেবো? এত বেলা ঠিক ঠিক। রাত্রিবেলা আমার দিস না। তাহলে এবার কি জিজ্ঞেস করছি বলছো? ও বন্ধুকে রাক্ষস ভাবে না, ওই জন্য। দেবো? পোলাওটা মুখে দিয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর হয়েছে। আলুর দমটাও সুন্দর হয়েছে। এতটা রান্না যে ও একা হাতে করেছে, ভারী সুন্দর করেই করেছে দেখছি। খাওয়া দাওয়া কমপ্লিট। সানভীর বাবাই ডিমগুলি গুছিয়ে দিয়েছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সানভীর মায়ের আগেও বেশ কয়েকবার দিয়েছে আমাকে ওদের ফার্মের ডিম। চলুন এই জায়গাটা এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে ঘরটার ভেতর বেশ কতগুলো এরকম গোল গোল করে রাখা আছে। এর ভেতরে মুরগির বাচ্চাগুলো সব আছে। আমরা ঢোকার সময় দেখলাম মিক্সিতে ধানের গুঁড়ো করে সব খাবার দিল ছড়িয়ে এদেরকে। প্রত্যেকটার ভেতরেই এরকম অনেকটা করে খাবার ছড়ানো আছে, জলের জায়গাও আছে, আবার এরকম লাইট লাগানোও আছে। একদম ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলো সব এক জায়গায় দলা হয়ে কেমন আছে দেখুন। প্রচুর প্রচুর মুরগি ছানা এখানে। তবে এই জায়গাটা বেশ শান্ত। এরা তো এখনও আওয়াজ করা শেখেনি। ওই যে দূরে দেখুন আলমারির মতো যে বড় একটা বাক্স রাখা আছে, ওইটাই নাকি মুরগির বাচ্চা হওয়ার মেশিন। ওর ভেতরেই ডিম থেকে বাচ্চা হয়। ওটা আমাকে পরে একবার খুলে দেখাবে বলেছে। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরেই সেই ছোট্ট বাচ্চাগুলোকে এই ঘরটায় রাখা হয়। আর দূরে যে ঘরটা দেখছেন, বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর ওগুলোকে ওখানে রেখে আসা হয়। কাজ মোটামুটি শেষ, তাই 2 বন্ধু একটু এক জায়গায় বসেছি। এই দেখুন কতগুলো ডিম দিয়ে দিয়েছে। একদম ছোট্ট ছোট্ট যেগুলো, ওগুলো বললো কোয়েলের ডিম। এগুলো নাকি খাওয়া ভীষণ উপকার, বলেছে বাড়ি গিয়ে সিদ্ধ কিংবা পোচ করে খেতে। এবার বাড়ি যেতে হবে, চলছে গোছানো গাছানোর পর্ব। বাড়ি ফেরার আগে যাচ্ছি একটু মাঠে ঘুরতে। এখানে নাকি প্রচুর রকমের সবজি হয়ে থাকে মাঠে। এত সুন্দর জায়গায় এসেছি, নিজে হাতে একটু সবজি না তুললে কি মনটা ভালো লাগে? চলো মাঠে যাই। এই দেখুন একটি ছোট্ট গর্ত। এরকম রাস্তা দুধারেই দেখছি প্রায় মাঝে মাঝে এরকম একটা করে ছোট গর্ত। সব গর্তে এরকম জলও রয়েছে। কি সুন্দর একদম গ্রাম্য প্রকৃতি। আমার বাবার বাড়ির ওখানকার জায়গাটা আগে ছিল প্রচণ্ড গ্রাম, কিন্তু এখন তো আর অতটা গ্রাম নেই, তাই এখন আর সেরকম গ্রামে ঘোরাও আমাদের হয় না। ওই দেখুন ওরা চলে গেছে পটলের জমিতে। মা গো, পটল তোর আসো। কই পটল? আমি একটা তুলবো। সব পেকে, এই পেকে সব লাল লাল হয়ে আছে দেখো একদম। এই দেখি দিদি, একটা পটল লাল গাছে টুকটুক করছে। এই দেখো পেকে একদম, পেকে একদম টুকটুক করছে এগুলো। তো আমি একটা তো পেয়েছি। এবার পেকেও গিয়েছে, আবার কচিও আছে। আমরা বললাম আর নেব না, কিন্তু জমির মালিকই নিজে হাতে তুলে দিচ্ছে। বলছে এইটুকুতে সবার হয় নাকি, আর একটু আমি বেশি করে তুলে দিচ্ছি। এই দেখুন কি টাটকা টাটকা পটল, গাছ থেকে ছেঁড়ার যে কি আনন্দ। বন্ধুর ফার্মে এসে এবি হচ্ছে, বন্ধুর ফার্মে এসে খাচ্ছি, আবার নিয়েও যাচ্ছি ব্যাগ ভরে ডিম পটল। ওই দেখুন পাশের জমি থেকে আবার কতগুলো ঝিঙেও তুলে এনে দিচ্ছে। ব্যাগ ধরে এখন নিয়ে যাই, ওখানে গিয়ে সবাই মিলে ভাগ করে নেব। এই যে সে আলমারির মতো মেশিনটি, যেটার ভেতর ডিম থেকে বাচ্চা তৈরি হয়। একবারটি ভেতরটা দেখতে চেয়েছিলাম, তাই যাওয়ার আগে সেটাও দেখিয়ে দিল আমাকে। কত ডিম এখানে লাইন দিয়ে সাজানো আছে দেখুন। কোন পাখির কি ডিম, ওগুলো বোধহয় নাম্বারিং করা আছে এখানে। কেননা প্রত্যেকটা ডিমের গায়েই দেখছি কিছু না কিছু নাম্বার লেখা, যাতে চিনতে পারে।
টার্কি, কোয়েল, চীনা হাঁস, এখানে যত রকমের মুরগি যা কিছু দেখলেন সব কিছুর ডিম এখানে এরকম রাখা আছে। এখান থেকে বাচ্চা তৈরি হবে। ভেতরে কত বড় বড় লাইট লাগানো আছে, কত ডিম ফুটে দেখছি বাচ্চাও বেরিয়ে আছে। কিভাবে এদের যত্ন করতে হয়, কিভাবে কি করতে হয়, এদের তো বোধহয় সবই জানা। ভেতরটায় যতগুলো তাক আছে ডিমের, শুধুমাত্র এই তাকটাতেই দেখছি বাচ্চা ফুটে বেরিয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখুন কিভাবে বাচ্চাগুলোকে জল স্প্রে করে দিচ্ছে। আজ একদম অন্যরকম একটা জায়গায় ঘুরতে এসেছি, অনেক কিছু দেখলাম, একদম অন্যরকমভাবে কাটলো দিনটা। টোটো এসে গেছে, এবার বাড়ি ফিরবো। এক টোটোতে তো সবাইকে ধরবে না, সানভীর মা তাই আমাকেই আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। বলল তুমি আগে যাও, অনেকক্ষণ এসেছো বাড়ি ছেড়ে, আমি পরে যাচ্ছি। তাই ও সব কিছু গুছিয়ে আবার পরের বার আসবে। চলুন এবার এখান থেকে বাড়ি ফিরি। ঘড়িতে বাজে এখন রাত 10টা মতো, বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন। গুড্ডি যে সারাটা দিন ঘুমোয়নি, এত ছোটাছুটি এত পরিশ্রম হয়েছে, তবু এখনও পর্যন্ত জেগে বসে আছে। ওর বাপি আসবে তারপর ঘুমোবে। আসলে ওর বাপির একটা ফোন কেনার কথা আছে আজকে। বুদ্ধ পূর্ণিমার জন্য এক দোকানে ভীষণ ছাড় দেয়, তাই আজকেই বলেছে ফোনটা একটা কিনে নিয়ে আসবে। ওর ফোনটা তো একদমই নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন থেকেই ভীষণ কষ্ট করছে, ওই ফোনটাকে দিয়েই চালাচ্ছিল। তাই ওই নতুন ফোনটি দেখার অপেক্ষায় গুড্ডি এখনও জেগে বসে আছে। দোকানটি একদম আমাদের দোকানের ওপরে। গুড্ডির বাপিকে লোকটি নাকি বলে রেখেছে যে ফোন নিতে যাওয়ার সময় যেন মেয়েকে সাথে করে নিয়ে যায়, কিন্তু আমরা তো আজ ঘুরতে গেছিলাম, ওই জন্য আর যেতে পারিনি। ওই দেখুন বলতে বলতে বাপি ঢুকে পড়েছে। ফোনের সাথে গাছ ফ্রি নাকি? হ্যাঁ, হ্যাঁ গিফট। তাই ফোন কিনলে গাছ দিচ্ছে? গাছ গিফট নয়, এটা ফোনটা, এটা হচ্ছে গিফট, একটি গিফট। বাহ, এটা কি জবা ফুল গাছ? তো জবা ফুল গাছ হ্যাঁ, নিয়েছি। আর এই যে মিঠাই দিয়েছে। আরে বাবা, দেখি দেখি দেখি, মাটির হাঁড়ি, মাটির হাঁড়ির মধ্যে মিষ্টি। বাহ, এটা দারুণ তো। ফোনের দোকান থেকে উপহার দিয়েছে দেখুন, ঢাকনা দেওয়া একটা মাটির হাঁড়ি, তার ভেতর একটি রাজভোগ রাখা। কই দেখি ফোনটা একবার দেখি। ও দাও, কভার পরিয়ে দিয়েছে। কভার নাওনি? কভার দিয়ে দিয়েছে, সাদা কভার। এইটা কভার, সাদা কভার। দাও। না, ওখানে কিছু হবে না মা, এমন কিছু ভরা হয়নি, ওটা সেটিং করতে হবে, ওরা সেট করে দেবে, সব কালকে করে দেবে। দেখি দেখি, কালারটা দারুণ তো। পাল্টাপাল্টি হবে নাকি? হ্যাঁ, এই দোকানটিতে নাকি এরকম পাখি রাখা ছিল, যারা আজকে এই দোকানটিতে যাবে ফোন কিনতে, তারা এরকম পাখির সাথে ছবি তুলতে পারবে। গুড্ডির বাপি ফোন কিনে এই নতুন ফোনে এরকম ছবি তুলে নিয়ে এসেছে। কি সুন্দর লাগছে না দেখতে। গুড্ডিকে নিয়ে গেলে বেশ ভালোই হতো, গুড্ডি এরকমভাবে একটা ছবি তুলতে পারতো। যাক, গুড্ডির বাপির একটি নতুন ফোন হলো। আমার ভিডিও আপলোড করার সময় বেশিরভাগ দিনই খুব প্রবলেম হয়, নেট পুরো শেষ হয়ে যায়। এবার গুড্ডির বাপির 5G ফোন, আর নেটের প্রবলেম হবে না। মাটির হাঁড়িটি কি সুন্দর দেখুন, একদম রান্নাঘরে আমার লবণ রাখা আছে সেই লবণদানির মতো। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, এটিও লবণদানি হিসাবে ব্যবহার করা যাবে। ভারী সুন্দর হয়েছে মাটির হাঁড়িটি। গুড্ডি এখন নতুন ফোনটি নিয়ে টানাটানি শুরু করেছে, ও নাকি দেখবে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।